ইসলাম দিয়ে দেশ চলতে পারে না, দেশ চলবে আজ 6 মাস তন্ত্র দিয়ে। 6 মাস তন্ত্র ঠিক পাইছেন তো? আমি ওটার নাম কি কর 6 মাস তন্ত্র, মনে রাখি। এই 6 মাস তন্ত্র কোন দেশে যদি আসে, মহিষের দই খাইলে যা হয় তাই হবে। মহিষের দধি বোঝেন তো আপনারা? মহিষ কণ্ঠ, মহিষের যে দধি, ওই দধি যদি কেউ যৌবন কাল থেকে খাওয়া শুরু করে, তাহলে তার এই মহিষের দধিতে 3টা ফজিলত আছে। কয়টা ফজিলত? 3টা। প্রথম ফজিলত, কুত্তার তারে কামড়াইব না। 2 নম্বরের ফজিলত, পুত্র শোক হবে না। 3 নম্বরের ফজিলত, বাড়িতে চোর আসবে না। 3খানা ফজিলত মহিষের দইয়ের মধ্যে। এখন আপনারা চিন্তা করবেন, তাহলে তো কাল থেকে খাওয়া দরকার। এর ব্যাখ্যা কি জানেন? মহিষের দই যদি ক্রমাগত কেউ খায়, তাহলে কুত্তায় কামড়াবে না। তার মানে হলো মহিষের দই এমনই ঠান্ডা যে ক্রমাগত খাওয়ার যদি কারো অভ্যাস হয়, তাহলে তার কাশি হবে, মাথা কোড়া হয়ে যাবে, লাঠি ছাড়াও হাঁটতে পারবে না, লাঠি ভর দিয়ে হাঁটা লাগবে। আর লাঠি যদি হাতে থাকে এইরকম একখান, বুঝলেন, হেদায়েতুল্লাহ, এইরকম একখান লাঠি যদি থাকে, কুত্তার বাচ্চাও ঘাবড়াইতে আসতে পারবে না। বন্ধুগণ, এটা হলো প্রথম নম্বরের ফজিলত। 2 নম্বরের ফজিলত, পুত্র শোক হবে না। তার মানে কাশতে কাশতে এমন অবস্থা হবে, পুত্রই হবে না, তারপর শোক হবে কবে? 3 নম্বরের ফজিলত, বাড়িতে চোর আসবে না। মানে চোর যখনই আসবে তখনই শোনে কাশতেছে, ঘুমায় না মুখে। সুতরাং এই দই খাওয়ার ফজিলত হলো 6 মাস তন্ত্রের ভিতরে। যে দেশে সমাজতন্ত্র বলিষ্ঠ হয়, সে দেশের মানুষের ধর্মীয় অধিকার সর্বপ্রথম লুণ্ঠন করা হয়। যারা বলে ধর্ম, সমাজতন্ত্রের সাথে ধর্মের কোনো মিল নাই, মিথ্যে কথা। আমরা পড়াশোনা করে বক্তৃতা করি গায়ের জোরে, অথবা আন্দাজে বক্তৃতা করি না, লেখাপড়া করে তারপরে বক্তৃতা করি। তুমি তো লেনিনের উপর আন্দাজে বক্তৃতা করো, আমি লেনিন পড়েছি, আমি কার্ল মার্কসের বই পড়েছি, ডাস ক্যাপিটাল পড়েছি, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক বই পড়েছি। ওদের বইপত্র পড়াশোনা করে বক্তৃতা করি। কার্ল মার্কস বলেছেন ধর্ম হল আফিম। কোন কমিউনিস্ট যে ধর্মীয় সভায় যায়, নামাজে যায়, রোজায় যায়, তাহলে তার সম্পর্কে সিদ্ধান্ত হয়েছে কোনদিন কমিউনিস্ট পার্টির সদস্য হতে পারবে না, যেহেতু তার কুসংস্কার, তার গোলামি তার থেকে আজও বিদায় হয়নি। আমরা জানি। সুতরাং তোমরা দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য আজকে বলো যে সমাজতন্ত্রের সাথে ধর্মের কোনো অমিল নাই। আমরা জানি অমিল শুধু এতটুকুন না, 2 মেরুর অমিল, 2 মেরুর মতো পার্থক্য। উত্তর মেরু দক্ষিণ মেরু যত পার্থক্য, সমাজতন্ত্রের সাথে ইসলামের আর চাইতে বেশি পার্থক্য।